এই মুহূর্তে সব থেকে বড় খবর, মমতাকে কাঁপিয়ে বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার আসল খেলা শুরু নির্বাচন কমিশনের। এসআইআর শুনানিতে ভোটারদের নথিপত্র যাচাই করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। খসড়া ভোটার তালিকায় নাম থাকলেই নিশ্চিত হওয়া যাবে না। এবার আসল ধারায় বাছাই শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। কিছুদিন আগে ফের শিরোনামে উঠে এসেছিল মালদার অপসারিত তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে নিয়ে। বাংলাদেশি হয়েও খসড়া ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম কি করে উঠল? পঞ্চায়েতের অপসারিত তৃণমূল প্রধান লাভলি খাতুন নকল বাবা সাজিয়ে ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ প্রমাণিত হতেই প্রধানের পদ খুঁয়েছিল লাভলি। অনেকেই ভেবেছিল হয়তো এসআইয়ের পর ভোটার তালিকা থেকে বাদ যাবে লাভলির নাম, কিন্তু কমিশনের নতুন খসড়া ভোটার তালিকায় জল করছে লাভলি খাতুনের নাম। সেই সব ভুয়ো ভোটার চিহ্নিত করতে এবার উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। কারণ এনুমেশন ফর্ম যারা পূরণ করেছেন তাদের প্রায় সকলের নাম তুলে দেওয়া হয়েছে খসড়া তালিকায়। এবার কমিশনের আসল ঝাড়াই বাছাই পর্ব শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে যে খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে তা থেকে বাদ পড়েছে 58,20,898 জনের নাম। এসআইয়ের শুরুর আগে সর্বশেষ ভোটার তালিকায় নাম ছিল 7,66,37,529 জন এবং মঙ্গলবার প্রকাশিত নতুন খসড়া তালিকায় নাম রয়েছে 7,08,16,631 জনের। তবে এদের সকলেই রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিয়ে নিশ্চিত নয় কমিশন। এর মধ্যে প্রায় 1,66,00,000 রাজ্যবাসীকে চিহ্নিত করেছে কমিশন। তারা রাজ্যের বৈধ ভোটার কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে পারছে না কমিশন। তাই প্রয়োজন অনুসারে তাদের কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হবে এবং তথ্য যাচাই করা হবে। শুনানিতে সন্তুষ্ট না হলে তালিকা থেকে বাদ যেতে পারে নাম। তবে এবার আর এই শুনানির দায়িত্বে বিএলওরা থাকবে না, শুনানি করবেন কমিশন নিযুক্ত AERO অফিসাররা। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় 10 জন করে AERO নিয়োগ করেছে কমিশন।